ভাই আমরা অফরোড কাকে বলে তুই এখনো দেখিস নি। আমার বাইক নিয়ে রীতিমতো বিএমএক্স বাইকের মতো চালিয়ে বেরিয়ে যাই। এর আগেও আমি উঠেছি সান্দাকফুতে দুবার বাইক নিয়ে। এবার নেপাল সাইড দিয়ে উঠবো, কারণ এখানে বেঙ্গল গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে না, জানি না এখন বিজেপি গভর্নমেন্ট এসছে যদি খুলে দেয়। চ, ভালোই লাগে, খারাপ লাগে না। আগে ট্রেকিংটা ছিল সেটা বেটার লাগতো। আচ্ছা, এইবার দেখ, খারাশ এফেক্ট, খারাশ এফেক্টের ক্ষেত্রে বেনজোইল পেরক্সাইড or H2O2 hydrogen peroxide gives two isomers of monohaloalkane. ছোটবেলায় পড়েছি। যদি আমি সেই প্রোপেনটাই নিতাম, আয়ুষী প্রসাদ দেখো, H2O2 দিয়েছি প্লাস HCl দিয়েছি বা HBr দিয়েছি, রাইট? তাহলে এই ধরনের আমি দুটো জিনিস পেতাম। একবার বিআরটা সেকেন্ডারি কার্বনে আটকাতো, একে আমরা কি বলতাম, আইসোব্রোমোপ্রোপেন, বা 2 প্রোপাইল ব্রোমাইড, তাই তো? কি 2 ব্রোমোপ্রোপেন, এইটাকে আমরা মেজর প্রোডাক্ট বলতাম। কেন? বিকজ 2 ডিগ্রি ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি, তাই তো? এইবার আরেকটা প্রোডাক্ট আমি টার্মিনাল এন্ডে পেতাম, CH2Br, তার মানে এখানে 1 ব্রোমোপ্রোপেন। এবার এটা ছোটবেলা থেকে পড়ে এসছি। এর উপরে বেস করে, খারাশ এফেক্টের উপরে বেস করে, হ্যাঁ अब ঠিক છે দেখ, ওকে, এর উপরে বেস করে এই দুটো কোয়েশ্চেন একটু পড়। এই দুটোর প্রোডাক্ট একটু বানাবো এই দুটোর উপর বেস করে, হ্যাঁ? চলো এগুলো লিখে নাও তো ফটাফট। দেখ, প্রথমে যখন হ্যালোজিনেশন বলছি, নর্মাল অবস্থায় হ্যালোজিনেশনে RH প্লাস X2, আমি কি বলেছি, এটা হোমোলাইটিক ফিশন হয়, তাই তো? এটা হোমোলাইটিক ফিশন হয়ে R র্যাডিক্যাল তৈরি করে, H র্যাডিক্যাল তৈরি করে, X র্যাডিক্যাল তৈরি করে দুখানা, রাইট? একটা এটার সাথে যায়, একটা এখানে যায়। তাহলে রেজাল্টেন্ট কি হিসাবে কি দাঁড়ায়, RH হচ্ছে আমার, এই RX হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, আর HX মানে একটা হ্যালো অ্যাসিড তৈরি করে, রাইট? দিস ইজ নোন অ্যাজ হ্যালো অ্যাসিড। হ্যালো অ্যাসিড মানে হ্যালোজেন অ্যাসিড, তাই তো? এইবার এইখানটায় একটা জিনিসকে ভেবে দেখ, এই RH তো এখানে দেওয়া আছে, যদি আমি প্রাইমারির সঙ্গে করি 1 ডিগ্রিতে করি ঠিক আছে, যখন 2 ডিগ্রিতে করছি আমাকে পরীক্ষায় এরকম দেওয়া থাকতেই পারে, এরকম একটা কম্পোনেন্ট দেওয়া থাকতেই পারে। এই কম্পোনেন্টটাকে যদি আমি ব্রেকডাউন করে লিখি, তার মানে কি রে, সি 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 সি, এটাও কিন্তু ভালো করে দেখ, এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, তাই না? ওটা CH3 হলে ওটা 1 ডিগ্রি হচ্ছে তো।
তাই তো? তার মানে এর সঙ্গে যদি আমার কোনো একটা কম্পোনেন্টকে এখানে ধর ক্লোরিন দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে ডিসপ্লেসমেন্টটা? ক্লোরিন একটা এখানে হবে, হাইড্রোজেন এখানে, রাইট? রেজাল্টেন্ট প্রোডাক্টটা কি হবে? সিএইচ দাঁড়াবে, এদিকে CH2 Cl হয়ে যাবে, প্লাস HCl বেরোবে, তাই তো? তার মানে এই প্রোডাক্টটা যখন আমাকে পরীক্ষায় লিখতে দেবে না, এই প্রোডাক্টটা আমাকে পরীক্ষায় লিখতে দিতেই পারে, ওকে? তখন আমি কি করব? কেমন ভাবে আঁকবো? আমাকে তো এটা দিয়েছিল, এর সঙ্গে আমাকে Cl2 দিয়ে দিয়েছিল, তাহলে আমার রেজাল্টেন্ট প্রোডাক্ট কি তৈরি হবে? Cl, যেটা কার্বনে রয়েছে কার্বনটার থেকে এক্সটেন্ড করে নামিয়ে দেবো। ক্লিয়ার? দিস প্রসেস ইজ নোন অ্যাজ হ্যালোজিনেশন। চলো লেখো, লিখে নাও। বহুত গরম লাগছে রে। নেক্সট, পরের পার্টে লেখো। ধর লেখ হাইড্রোহ্যালোজিনেশন, হাইড্রোহ্যালোজিনেশন লিখেছিস? লেখো, ডিউরিং হাইড্রোহ্যালোজিনেশন the Markovnikov rule is followed. During hydrohalogenation, the Markovnikov rule is followed. Like, according to this rule, the negative addendum according to this rule, the negative addendum of a halo acid gets attached to the sp2 system, gets attached to the sp2 system or carbon with sp2 system or pi cloud which contains least number of hydrogen, which contains least number of hydrogen, right? এইবার এইটা জেনারেলি আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখি। ধর আমাকে হাইড্রোহ্যালোজিনেশন বলেছে, তার মানে কি সেখানে একটা হ্যালো অ্যাসিডের প্রয়োজন আছে, রাইট? নাও যখন আমি হাইড্রোহ্যালোজিনেশন বলছি এর ক্ষেত্রে তাহলে এটা কি একটা sp2 সিস্টেম?
রাইট? এখানে একটা সিগমা একটা পাই ক্লাউড আছে। যখন আমরা মার্কোনিকভ রুলকে ফলো করছি, এক মিনিট দাঁড়াতো, তাহলে এখানে যদি আমি এই মার্কোনিকভ রুলে এই পাই ক্লাউড সিস্টেম দেখি, ফার্স্ট কি হবে, আমার একটা হ্যালো অ্যাসিড ধর HCl দিল, রাইট? তাহলে আমার প্রথমে কি হবে, বন্ড ব্রেক করবে, বন্ড ব্রেক করছে, এখানে কি হচ্ছে, HCl হচ্ছে হেটেরোলাইটিক ফিশন করছে, রাইট? দিস ওয়ান ইজ নেগেটিভ, দিস ওয়ান বিকামস পজিটিভ। এই বন্ডটাতেও যেই জিনিসটা হবে সেটা হচ্ছে কি, একটা ইলেকট্রন পুরোপুরি দেখ, আর ফিশহুক স্ট্রাকচার আমি আঁকিনি, নেগেটিভ অ্যানায়ন তৈরি করে দেবে, আর এটা তাহলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে তখন। মানে নেক্সট রেজাল্টেন্ট ডায়াগ্রামটা, এটা পজিটিভ, এখানে দুটো ইলেকট্রন নিয়ে পড়ে আছে নেগেটিভ, রাইট? এইবার যখন আমি এখানে এখানে কি দুটো ইলেকট্রন, তার মানে এক্সট্রা, তাই তো নেগেটিভ, আর এটা পজিটিভ লিখেছিলাম। তাহলে যার কাছে ইলেকট্রন ডেফিসিট থাকবে, the hydrogen is electron deficient, it will attack in this system, right? And chlorine, which is electron efficient, will attack in the carbocation position. তার মানে এ কি করবে, কার্বোক্যাটায়ন পজিশনে গিয়ে হিট করবে। তাহলে নেক্সট রেজাল্টেন্ট উইল বি, তাহলে কি হলো, তোর জানা রইলো যে why it attacks on the most carbon hydrogen containing electrons, right? এইবার এখানে প্রশ্ন হচ্ছে যে why, কেন, এইটা তো হাইড্রোজেনটা তো এদিকেও ঘুরে যেতে পারতো, ইলেকট্রনটা তো এদিকেও ঘুরে যেতে পারতো, কিন্তু এখানে একটা আর গ্রুপ আছে না, এই আর গ্রুপটার জন্য কি হয়, প্লাস আই এফেক্ট দেয় না? প্লাস আই এফেক্ট হলে এই ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি না, এটার ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি হাই। তাহলে যার ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি হাই আছে, সে কি করবে, নিজেকে নিউট্রালাইজ করার জন্য এখানে কি করবে, পজিটিভ এন্টিটি দেবে, আর এইদিকে নেগেটিভ এন্টিটি শো করার চেষ্টা করবে। ক্লিয়ার? তোমরাস ক্লিয়ার কি বললাম? চলো নেক্সট প্রবলেম করো, এই প্রবলেম বলছি, নেক্সট জিনিসটা দেখো, লেখো, if alkynes are used, if alkynes are used they produce only dihaloalkanes they produce only dihaloalkanes, বুঝছে? লেখো, according to the Markovnikov's rule, alkynes and alkenes undergo addition reaction therefore there are possibilities to obtain both geminal and vicinal dihalides
both geminal and vicinal dihalides বুঝছে? তাহলে যখন আমরা এই হ্যালোজিনেশন দেখব, আগে তো অ্যালকিন দেখলাম, নাও অ্যালকাইনস এর ক্ষেত্রে সাপোজ আই এম হ্যাভিং দিস ওয়ান, তাহলে এই দুটোর মধ্যে লিস্ট হাইড্রোজেন কন্টেনিং কোনটা? এটা একটাও নেই, তাই তো? একটাও না থাকলেও সেটা তো কাউন্ট হবেই। তাহলে একটাও নেই এর মধ্যে লিস্ট হাইড্রোজেন কন্টেনিং। তাহলে লিস্ট হাইড্রোজেন কন্টেনিং জায়গায় যখন দাঁড়াচ্ছে, তখন আমরা এটাকে কিভাবে ডিনোট করব? HX। তাহলে ঠিক আগের স্টাইলেই এক্সটা যাবে এখানে, এইটা যাবে এখানে, রাইট? তো দ্য ফার্স্ট প্রোডাক্ট will be this one, CH2। এগেইন সলিউশনের মধ্যে তো এটা পড়েই থাকবে, এটা তো একটা মোল ইউজ হলো, এখানে তো মাল্টিপল মোলস ইউজড আপ হবে না, তুই তো আর মেজার করে দিতে পারবি না। তাহলে তখন আবার কি হবে? লিস্ট হাইড্রোজেন কন্টেনিং কোনটা? এগেইন দিস ওয়ান, রাইট? তাহলে এই পার্টিকুলার জায়গাতে আমরা কি পেতে পারি? দিস উইল প্রডিউস আ জেমিনাল ডাইহ্যালাইড। তার মানে মাথায় রাখবো যে ইন কেস অফ alkynes, a geminal dihalide are produced rather than vicinal dihalides বা vicinals, right? চলো লিখে নাও, এক্সাম্পল আগে দেখে নি। হ্যাঁ, সাপোজ আমাকে একটা ভিসিনাল ডাইহ্যালাইড, এই জেমিনাল ডাইহ্যালাইড প্রোডাকশন বললো, জেমিনাল ডাইহ্যালাইড তৈরি করব। নাও ইন দিস কেস আমাকে বলেছে অ্যালকাইন থেকে করতে, সাপোজ দিস ইজ দ্য গিভেন গ্রুপ। এইবার সমস্যা হচ্ছে দুটোর মধ্যেই একটা করে, এই দুটোর মধ্যেই আমার কোনোটাতেই হাইড্রোজেন নেই। তাহলে কি করব? সিম্পল লজিক, যে কোনো একটাতে বসাবো। কোথায় বসাবো? এইটাতে না এটাতে? ডিপেন্ড করবে ইন্ডাকটিভ এফেক্টের উপর। এদিকে ইলেকট্রন পুশ করছে, এদিকে ইলেকট্রন পুশ করছে, তার মানে ইলেকট্রন ডেনসিটি ইজ হায়ার ইন দিস কেস, রাইট? ইলেকট্রন ডেনসিটি যদি হায়ার হয়, এ আবার এদিকে পুশ করার চেষ্টা করবে। সো যেখানে ইলেকট্রন ডেনসিটি হাই হবে সেখানে আমার হাইড্রোজেনটা গিয়ে লাগবে, যেখানে ইলেকট্রন ডেনসিটি লো হবে সেখানে আমার ক্লোরিন গিয়ে আটকাবে। কারণ কি? ইলেকট্রন ডেনসিটি লো মানে সেটা বিট সাম পজিটিভিটি কিছুটা থাকবে। তাহলে ফার্স্ট প্রোডাক্ট হিসাবে হোয়াট আই উইল গেট? নেক্সট আবার যদি আমি HCl দিই, হোয়াট উড হ্যাপেন? কোনটায় লিস্ট নাম্বার অফ হাইড্রোজেন আছে? এইটাতে। কিন্তু এবার তো এখানে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল। স্টিল স্টিল আমার এখানে এটাতেই লাগবে। কেন? কারণ এখানে পাই ক্লাউড ইন্টারফারেন্স আছে। ক্লিয়ার? পাই ক্লাউড ইন্টারফারেন্স আছে। যদি পাই ক্লাউড ইন্টারফারেন্স না থাকতো তাহলে এটা লাগতো।
রাইট? এইবার তাহলে আমার কি ধরনের প্রোডাক্ট তৈরি হবে? হ্যাঁ, এবার সিঙ্গেল বন্ড হয়ে গেল। দিস উইল বি মাই প্রোডাক্ট, রাইট? চলো লেখো। The reactivity order of halo acids মাথায় রাখবো, ইন দিস কেস অর্ডারটাকে ভালো করে যদি আমরা ফলো করি, দোজ আর দ্যাট আর হ্যাভিং হায়ার ইলেকট্রোনেগেটিভিটি of halogen are least reactive. Why? Because যখন আমার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে, সাপোজ আই এম গোয়িং ফর হ্যালোজিনেশন, এখানে আমি দুটো কম্পোনেন্ট নিলাম, ধর HF আছে, HCl আছে। HCl এর রিঅ্যাক্টিভিটি বেশি হবে এখানে। Why? Because HF এর ইলেকট্রোনেগেটিভিটি হাই, HF এর ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, তো তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন is higher, right? So it is difficult to break this bond, to break the HF bond, right? But in case of HCl, chlorine has a larger size and lower electronegativity than fluorine. Chlorine এর ক্ষেত্রে কি হয়? The size is larger in case of chlorine, as well as it has lower electronegativity. So the bond enthalpy is low, তাই না? বন্ড এনথালপি লো হয়, যার জন্য ও এখানে অ্যাটাকটা পসিবলি করতে পারবে। Therefore the result will be বাট এখানে আমি কি বলেছি, ইন্ডাকশনের জন্য ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, রাইট? সেই জন্য পজিটিভটা এখানে আটকেছে। সবসময় টার্মিনাল এন্ডিং এ নেগেটিভিটি দেখবো। চলো অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি লেখো। গ্রুপস প্রসেস লেখো। লেখো from primary, secondary or tertiary alcohol we can obtain haloalkanes. We can obtain haloalkanes by using anhydrous zinc chloride, by using anhydrous zinc chloride. হয়েছে? লেখো the order of the reactivity in case of alcohol is 3 degree greater than 2 degree greater than 1 degree greater than methanol, মিথানল মানে MEOH, তাই তো?
greater than methanol. This is because 3-degree carbocation shows more positive inductive effect hence it easily attracts the electron efficient hence it easily attracts the electron efficient halogen atom towards itself. Full stop down. The anhydrous zinc chloride behaves as a dehydrating agent. Anhydrous zinc chloride behaves as a dehydrating agent in this particular reaction. হয়েছে? তাহলে ইন জেনারেল যে রিয়াকশনটা দেখব সাপোজ ROH আছে, HX আছে, we are going for groups process, right? H2O তৈরি হবে, RX তৈরি হবে, simple logic. Order of reactivity 3 degree, 2 degree, 1 degree, MEOH, right? Now why 3 degree? Suppose এখানে OH আছে, রাইট? OH এর টার্মিনালটা যখন HX আমরা নিচ্ছি, সাপোজ ক্লোরিন আছে, তাহলে হেটেরোলাইটিক ফিশন দেখব, রাইট? হেটেরোলাইটিক ফিশনে কি হবে? এইটা এখানে উঠবে, তার মানে দুটো ক্লোরিন এক্সট্রা, এটা পজিটিভ হয়ে যাবে। এর ক্ষেত্রে এটা এই ক্লোরিন দুটো উঠবে, তার মানে কত হবে? এখানে 6টা হয়ে যাবে, 6 হয়ে যাবে তখন। অ্যান্ড এখানে আমরা একটা পজিটিভ জায়গা পাবো, কার্বোক্যাটায়ন পাবো। এটা কিন্তু পাশের ইলেকট্রনটা নয়, নেই আর কোনো ইলেকট্রন, ডাইরেক্টলি অ্যাটাচড। হ্যাঁ, সো এখানে আমি একটা কার্বোক্যাটায়ন পাচ্ছি। এই কার্বোক্যাটায়নটা কার সঙ্গে কে অ্যাটাক করবে? ক্লোরিন অ্যাটাক করবে, তাই তো? এখানে তাহলে হিসাব অনুযায়ী কটা? 8টা হয়ে যাবে তো। যদি বন্ডটা চলে যায় এখানে 8খানা হয়ে যাবে না, যদি উঠে যায়। তাহলে আমি কি পাবো? একটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। কাকুকে ফোন করে দে, করে দে, ফোন করে আসতে বল, 15 বাজে, বৃষ্টি আসছে তো, আবার আটকে যাবি না নাহলে। আর নাহলে 10 মিনিট বাদে কর, নাকি? কটা বাজে? চল আগে এগুলো লেখ। Reaction of PCl3
reaction of PCl3 to form chloroalkane লেখো when phosphorus trichloride is used when phosphorus trichloride is used, it reacts with 3 moles of alcohol to produce chloroalkane, and these 3 moles alcohol to produce chloroalkane, and these 3 moles of alcohol combines with the phosphorus as central atom and gives phosphoric acid হয়েছে লেখো the phosphorus have one lone pair which behaves as electron donor to the hydroxyl groups and creates phosphorus acid as a product তাহলে অ্যালকোহল থেকে আমরা আরেকটা পেতে পারি কিভাবে সাপোজ 3ROH নেওয়া হয়েছে from alcohol via PCl3 দিয়ে ট্রিট করব রাইট এখানে 3ROH কে আমরা এরকম ভাবে লিখব প্লাস এদিকে আমি যখন ক্লোরিন নেব হলো এই পার্টিকুলার জায়গাতে 3টে ক্লোরিন এর সঙ্গে রিঅ্যাক্ট করছে বা এটাকে আমরা এরকম ভাবেও ডিনোট করতে পারি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে H3PO3 এখান থেকে আমি কি পাচ্ছি H3PO3 or phosphorus acid right আর ক্লোরিন গুলো এখানে অ্যাটাক করছে তাই তো মাঝখানেরটাও এখান দিয়ে ডট ডট করে রেখে দিলাম তাহলে সুবিধা হবে তাহলে এখান থেকে আমরা কি পাবো 3 molecules of RCl plus H3PO3 তমনাস বুঝেছিস কিভাবে হলো তমনাস ক্লিয়ার এইবার সাপোজ তুই এখানে মিথানল ইউজ করেছিস উইথ PCl3 তাহলে তুই কিন্তু 3 molecules of CH3Cl পাবি
যদি আমি এখানে মানে 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করতাম, তাহলে আমি থ্রি মোলস অফ এই কম্পোনেন্টটা পেতাম, তার সঙ্গে H3PO3 পেতাম, রাইট? সো যাই করি না কেন, আমার এখানে ফসফরাস অ্যাসিড তৈরি হবে, অ্যালং উইথ দ্যাট ওয়ান আমার অ্যালকোহল তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকোহলই তৈরি হবে। ক্লিয়ার? একটা লেখো, লেখো when PCl5 is treated with primary alcohols, it produces chloroalkane, phosphorus oxychloride, and HCl, ব্র্যাকেটে লিখে রাখো as byproduct, HCl as byproduct, লেখো by this reaction the function of PCl5 can be understood. লেখো haloalkanes requires a chlorinating agent during preparation. Phosphorus pentachloride behaves as a chlorinating agent during কি বললাম, অ্যালকাইলেশন না, ডিউরিং ক্লোরিনেশন, তাই তো? লেখো the primary role of phosphorus is to convert oxygen containing functional group most notably NOTABLY the alcohols into alkyl chlorides, the alcohol into alkyl chlorides হয়েছে? লেখো for example the reaction follows a nucleophilic bimolecular substitution. For example, the reaction follows nucleophilic bimolecular substitution depending on the reaction condition for specific alcohols
specific alcohols full stop দিয়ে দেখো it is a highly aggressive well লেখো PCl5 is highly aggressive and reactive chlorinating agent is highly aggressive and reactive chlorinating agent highly aggressive and reactive chlorinating agent which is often used to convert carboxylic acids into acyl chloride as well into acyl chloride as well হয়েছে এখানে যে বায়োমলিকুলার প্রসেসটা আছে সেটা একটু দেখব তাহলে এখান থেকে দুটো প্রোডাক্ট একটা RCl এখানে HCl রাইট এবার এইখানে ফসফরাসের ক্ষেত্রে এই দুটো যখন বেরিয়ে যাচ্ছে তখন এখানে একটা ব্ল্যাঙ্ক পজিটিভ জায়গা থেকে যাচ্ছে তখন কি হচ্ছে এর যে দুটো ইলেকট্রন আছে এখান থেকেও তো একটা করে ইলেকট্রন পাবে তাই না একটা গিয়ে ফসফরাসে অ্যাটাক করবে দিয়ে ও কি তৈরি করবে POCl3 যদি আমরা POCl3 কে দেখি এরকম স্ট্রাকচার তৈরি করবে মানে যেই দুটো বন্ড খুলে গেছিল সেই দুটোতে অক্সিজেন এসে মার্জ আপ করেছে তার মানে আমার রেজাল্টেন্ট প্রোডাক্ট কি তৈরি হবে RCl প্লাস HCl প্লাস POCl3 হলো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে মাথায় রাখবো বন্ড এনথালপি of chlorination is lower due to vigorous and oxidative property of phosphorus চলো বানাও যাও এটা করে ছুটি